প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদে বাসায় আছো। প্রিয় শিক্ষার্থী, আমরা যোগজীকরণ ক্লাস শুরু করেছিলাম। আমরা গত ভিডিওতে যোগজীকরণ কি, প্রতি অন্তরজ, আমরা যোগজীকরণ ধ্রুবক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া আলোচনা করেছিলাম শূন্য এর যোগজ কি হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা শূন্য এর যোগজ কি হবে সেটি আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, গত ক্লাসে যে সূত্রগুলো আমরা পড়েছিলাম সেগুলো এখানে আছে। সেখানে বলছে প্রয়োজনীয় সূত্রগুলি। ইন্টিগ্রেশন অফ dx, dx এর ইন্টিগ্রেশন করলে হবে x প্লাস c। ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার n dx হবে x টু দা পাওয়ার ঘাত এক বাড়বে x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এই সূত্রটি শুধুমাত্র n ইকুয়াল -1 এর জন্য প্রযোজ্য হবে না, এছাড়া সবার জন্য প্রযোজ্য হবে। দেখো, ইন্টিগ্রেশন অফ a টু দা পাওয়ার x dx, a টু দা পাওয়ার x করলে হবে a টু দা পাওয়ার x বাই ln x। দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই x, এটা কি করলে হবে ln x, ln x, এই x কে অবশ্যই মডুলাসের মধ্যে রাখবে। আচ্ছা, e টু দা পাওয়ার x টা করলে e টু দা পাওয়ার x ই থাকে। sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হবে, আর cos x কে ইন্টিগ্রেশন করলে cos x dx কে ইন্টিগ্রেশন করলে sin x হবে। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, এটাকে করলে tan স্কয়ার। এই সূত্রগুলো গত ক্লাসে আমরা ভালো করে পড়েছি। এই সূত্রগুলো আমাদের বারবার লাগবে, আমি তোমাদের সুবিধার্থে আরো একবার বোর্ডে পাশে এগুলোকে লিখে রাখলাম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা বলছি যোগজের, দেখো যোগশ্রেণী বৈশিষ্ট্য, অর্থাৎ যোগশ্রেণী বৈশিষ্ট্য একটা ইন্টিগ্রেশন আছে। দেখো, এখানে দুই বা ততোধিক ফাংশন থাকতে পারে। দুই বা ততোধিক ফাংশন যদি এখানে প্লাস বা মাইনাস আকারে থাকে, তাহলে দেখো এই ইন্টিগ্রেশনটি আলাদা হয়ে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ f of x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ g of x dx। অর্থাৎ আমরা এটা বোঝাতে চাই, দুই বা ততোধিক ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে ইন্টিগ্রেশন প্রত্যেকের সঙ্গে পৃথক হয়ে যাবে, অর্থাৎ আলাদা আলাদা হয়ে যাবে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, এটি মনে রাখতে হবে। গুণ বা ভাগের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে না। আচ্ছা, খেয়াল করো, এখানে বলছে যোগজের স্কেলার গুণ। যোগজের স্কেলার গুণ বলতে আমরা কি বুঝি? দেখো, ইন্টিগ্রেশন অফ c ইনটু f of x dx, অর্থাৎ একটি ধ্রুবক যদি কোনো ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে, তাহলে সেই ধ্রুবকটি বের হয়ে চলে আসবে, অর্থাৎ c টি আগে বের হয়ে চলে আসবে, থাকলো ইন্টিগ্রেশন অফ f of x dx। এটি যেটা আমরা যখন অন্তরক সহগ নির্ণয় করেছিলাম, তোমাদের যখন আমরা ddx বের করেছিলাম, তখনও কিন্তু এই ধ্রুবকগুলো বের হয়ে চলে এসেছিল। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ কোনো ফাংশনের সঙ্গে যদি কোনো ধ্রুবক গুণ আকারে থাকে, তাহলে সেই ধ্রুবকটি ইন্টিগ্রেশন করার আগে সেটি বের হয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, অনুশীলনীর 1 নম্বর যে অঙ্কটি আছে সেটির দিকে আমরা একটু লক্ষ্য করি। সেখানে আমরা দেখব যে কি আছে, ইন্টিগ্রেশন অফ 2x 5x টু দা পাওয়ার 4 dx। দেখো, এখানে দুই বা ততোধিক ফাংশন, দেখো যোগ আকারে আছে মাঝে, এখানে একটি ফাংশন আছে, এটা দুটোর মাঝে যোগ আকার আছে। আমরা শিখেছি ইন্টিগ্রেশন পৃথক পৃথক হয়ে যাবে, তাহলে একবার হবে 2x dx। দেখো, 2x এর সাথে dx গুণ হয়েছে, ইন্টিগ্রেশন চিহ্ন আছে, ইন্টিগ্রেশন অফ 2x dx, এই মাঝে প্লাস চিহ্ন, আবার ইন্টিগ্রেশন অফ 5x টু দা পাওয়ার 4 dx। আমি শিখিয়েছি কোনো ফাংশনের সঙ্গে যদি কোনো ধ্রুবক গুণ আকারে থাকে, তাহলে সেই ধ্রুবকটি বের হয়ে আসবে, অর্থাৎ 2 বের হয়ে চলে আসলো, তাহলে থাকলো x dx। 5 বের হয়ে চলে আসলো, থাকলো x টু দা পাওয়ার 4 dx। এখন খেয়াল করো, x এর ঘাত এখানে ছিল 1, অর্থাৎ আমি বলেছি ইন্টিগ্রেশন করলে ঘাত এক বাড়বে, সেটা দিয়ে ভাগ হবে, ছিল 1, তার থেকে এক বাড়বে, তাহলে 1 যোগ 1 মানে কত? 2, আর সেই 2 দিয়ে ভাগ হবে, প্লাস 5 বের হয়ে চলে আসলো, অর্থাৎ x টু দা পাওয়ার 4 ছিল, অর্থাৎ 4 থেকে এক বাড়বে, তাহলে হচ্ছে x টু দা পাওয়ার 5 বাই 5 প্লাস 1। এই x, এটা বাদ, এটা বাদ, তাহলে থাকলো x স্কয়ার প্লাস। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এত বড় করে করার সময় আমরা পাবো না, খুব দ্রুত আমাদের এক লাইনে উত্তর লিখতে হবে। খেয়াল করো, প্রথমেই বুঝতে হবে যে ইন্টিগ্রেশন আলাদা আলাদা হয়ে যায়। দেখো, 2 বের হয়ে চলে আসলো, তাহলে 2 যদি বের হয়ে চলে আসলো, তখন x কে করলে হবে x স্কয়ার বাই 2 প্লাস, আমরা এইভাবে করব, যদি 5 বের হয়ে চলে আসছে, x টু দা পাওয়ার 4 কে করলে ঘাত এক বাড়বে, তার মানে 5 বাই 5 প্লাস, এটা কেটে গেল, বাদ বাকিটা উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খেয়াল করি আমরা আরো কিছু অঙ্ক ঠিক একই নিয়মে আমরা করার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, অনুশীলনী 2 নম্বর যে অঙ্কটি আছে সেটাকে বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই কিউবিক রুট ওভার অফ x স্কয়ার। তাহলে এটা আসলে কিছুই না, ইন্টিগ্রেশন অফ dx বাই কিউব মানে কি? দেখো, এভাবে জানি x স্কয়ার এর হোল টু দা পাওয়ার কিউবিক রুট মানে কি 1/3, তার মানে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে আমরা একবারে লিখতে পারি x টু দা পাওয়ার 2/3। যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই, তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার -2/3
এর সঙ্গে dx। প্রিয় শিক্ষার্থী, এবার নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি করতে পারবে। খেয়াল করো, ঘাত 1 বাড়বে, তার মানে হবে ইন্টিগ্রেশন চিহ্ন এবার উঠে যাবে, x টু দা পাওয়ার -2/3 প্লাস 1 বাই নিচে -2/3 প্লাস 1 এর সঙ্গে প্লাস c। খেয়াল করো, আমরা যদি লসাগু করি তাহলে 3 লসাগু, তাই আমাদের যেটা থাকলো x টু দা পাওয়ার 1/3 তার নিচে 1/3 প্লাস c। আর একটু সুন্দর করে লিখলে এই 1/3 গুণ করে উল্টে দিলে 3x টু দা পাওয়ার 1/3 প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক, শুধু x টু দা পাওয়ার n এর সূত্র ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে অঙ্কটি লক্ষ্য করব সেটি হচ্ছে রোমান 6। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ x ইনটু 1 প্লাস স্কয়ার রুট ওভার অফ x dx। দেখো, আমরা যদি গুণ করি x এর সঙ্গে 1 কে গুণ করলে হবে x প্লাস x এর সঙ্গে, দেখো x এর সঙ্গে যদি স্কয়ার রুট ওভার অফ x গুণ করি তাহলে x এর ঘাত হলো এটা 1 আর এটা হলো x টু দা পাওয়ার হাফ। সূচকের নিয়ম অনুসারে x টু দা পাওয়ার 1 প্লাস হাফ, তার মানে x টু দা পাওয়ার 3/2। দেখো x টু দা পাওয়ার 3/2 dx। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ x dx, x dx এ করলে x এর ঘাত 1 বাড়বে, অর্থাৎ 1 আছে আর 1 বাড়লে 2/2 প্লাস এটাকে করলে 3/2 এর সাথে প্লাস 1। এর যদি লসাগু করো তাহলে 2 লসাগু, তাহলে 3 যোগ 2 মানে x টু দা পাওয়ার 5/2 আর নিচে 5/2। নিচে 5/2 কে যদি গুণ করে উল্টা দাও তাহলে এখানে 2/5 x টু দা পাওয়ার 5/2 হয়ে গেল। 2/5 x টু দা পাওয়ার 5/2 প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কটি দেখো, এটা আসলে এখানে গুণ আকারে আছে, আমি দুটোকে গুণ করে দিয়েছি সরাসরি। যেমন x কিউব এর সাথে x গুণ করলে x টু দা পাওয়ার 4 প্লাস x কিউব এর সাথে 1 গুণ করলে x কিউব, এখানে দেখো প্লাস 2x প্লাস 2। খেয়াল করো, এবার যদি ইন্টিগ্রেশন করছি তাহলে x টু দা পাওয়ার 4 কে করলে জানি তোমরা এটা পারবে, x টু দা পাওয়ার 5/5 x টু দা পাওয়ার 4/4। ঠিক একই ভাবে 2 বের হয়ে আসছে, x এর ঘাত 1 আছে তাহলে 1 বাড়বে, x² 2 প্লাস দেখো 2x। আমি এটি দেখাতে চাই, ইন্টিগ্রেশন অফ 2 dx। দেখো এই 2 টা বের হয়ে চলে আসে, 2 dx এর ইন্টিগ্রেশন করলে 2 বের হয়ে চলে আসে। আর ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, তাই দেখো 2 dx কে ইন্টিগ্রেশন করলে 2x হলো। আমি এটি আশা রাখি বুঝাতে পেরেছি। আর সব ইন্টিগ্রেশন শেষে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c থাকে, তাই আমরা শেষে প্লাস c লিখেছি। আবার বলেছি 2 ইন্টিগ্রেশন অফ dx এর অর্থ হচ্ছে 2x। এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে প্রমাণ 11। খেয়াল করো, খুবই সহজ অঙ্ক। 5x টু দা পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 3 বাই কিউবিক রুট ওভার অফ x। যদি খেয়াল করো, আসলে দেখো প্রত্যেকটা নিচে হরকে লেখা হয়েছে 5x টু দা পাওয়ার 4 বাই কিউবিক রুট ওভার অফ x, মানে কি x টু দা পাওয়ার 1/3 প্লাস 4x স্কয়ার বাই কিউবিক রুট ওভার অফ x দ্যাট ইজ x টু দা পাওয়ার 1/3। ঠিক একইভাবে প্রত্যেকটি লেখা হয়েছে। দেখো এখানে সূচকের নিয়মে 5 আগে চলে আসলো, 5 আগে বের হয়ে চলে আসলো, অর্থাৎ a টু দা পাওয়ার n বাই a টু দা পাওয়ার n। সেই দেখো সূচকের নিয়মে এখানে বিয়োগ হয়েছে, ঠিক এটাও একই নিয়মে। এখানে দেখো x নেই তাই এটি 3 বের হয়ে চলে আসছে, আর x টু দা পাওয়ার একদম সরাসরি x টু দা পাওয়ার -1/3 করে দেওয়া হয়েছে, অর্থাৎ x টু দা পাওয়ার -1/3। এরপরে দেখো যথারীতি এখানে বিয়োগ করা হয়েছে, 5 বের হয়ে চলে আসছে, x টু দা পাওয়ার n এর সূত্র, অর্থাৎ ঘাত 1 বেড়েছে সেটা দিয়ে ভাগ হয়েছে। x টু দা পাওয়ার 5/3 দেখো ঘাত 1 বেড়েছে 5/3 প্লাস 1 আর সেটি দিয়ে ভাগ হয়েছে। x টু দা পাওয়ার -1/3 ছিল, দেখো তার সঙ্গে 1 যোগ করা হয়েছে, সেটি দিয়ে ভাগ করা হয়েছে। এখানে যোগ বিয়োগ করে গুণ করে উল্টাই দিলে এই উত্তরটি চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে বারবার করে বলছি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট শুধু নির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লিখতে হয় না, এই জাতীয় এগুলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল, এগুলো অবশ্যই প্রত্যেকটি শেষে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করো, আমরা যে নিয়মটি শিখব সেটি মূলত প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ। প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ অধ্যায়ে সূত্র আছে, খেয়াল করো sin ax b। যদি এটি এই অধ্যায়ে আসার কথা না, এর পরের অধ্যায়ের সূত্র, কিন্তু এই অধ্যায়ে দুই একটি অঙ্ক ভুল করে দিয়ে দিয়েছে। দেখে নাও sin ax b, অর্থাৎ x এর স্থলে শুধু x না থেকে একটা একঘাতিক রাশি দেখো ax b আকার বসে আছে। তাহলে এই জাতীয় ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে যেটি হবে, দেখো sin দিয়ে করলে আমরা জানি -cos x, দেখো -cos x। খেয়াল করো, কিন্তু আগে কি হয়ে গেছে যে x এর যে সহগ a, দেখো সেটি ভাগ আকারে হয়ে গেছে, অর্থাৎ 1/x এর সহগ দিয়ে ভাগ হয়েছে cos, আর sin কে ইন্টিগ্রেশন করলে -cos হয়। তাহলে আবারো বলছি, অর্থাৎ x এর স্তরে x না থেকে যদি কোনো একঘাতিক রাশি থাকে তাহলে যে কাজটি করতে হবে, সেই x এর সহগ দিয়ে ভাগ করে দিতে হবে। এই ভাগটি কিভাবে হয় সেটি আসলে এর পরবর্তী অধ্যায়ে তোমরা বুঝতে পারবে।
এই হতে এই মুহূর্তে এটা বোঝা যাবে না। আবারও বলছি, খেয়াল করো এখানে যে sin 5x, দেখো শুধু x ছিল না, একটা একঘাতিক রাশি ছিল। তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে তোমরা জানো যে cos cos x, তাই লিখেছি। কিন্তু x এর সহগ কত? 5, সেটিকে ভাগ করে দিয়েছি -1/5 cos 5x। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। দেখো sin x ডিগ্রি, আমরা জানি ডিগ্রি থাকলে dx ও করা যায় না, ইন্টিগ্রেশনও করা যায় না, অর্থাৎ ডিফারেন্সিয়েশনও করা যায় না, ইন্টিগ্রেশনও করা যায় না। তাহলে x ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যাব, অর্থাৎ পাই x বাই 180 লিখেছি। দেখো এখানে x এর সহগ কত? পাই বাই 180, তাই 1 বাই পাই বাই 180 লিখেছি। sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x, হ্যাঁ গুণ করে উল্টে দিয়েছি, দেখো তাহলে এটাই উত্তর। আর 3 নম্বর অঙ্কটি যেটা করেছি, আমি সবসময় একটা কথা বলে থাকি, তোমার সামনে যদি কখনো sin স্কয়ার বা cos স্কয়ারের সাথে দেখা হয়, সে যেখানেই হোক, হোক ত্রিকোণমিতি, হ্যাঁ হোক ডিফারেন্সিয়েশন, হোক ইন্টিগ্রেশন, যদি sin স্কয়ার এবং cos স্কয়ারের সাথে দেখা হয়, আগে হাফ নিয়ে 2 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো এখানে সেই কাজটি করেছি। খেয়াল করো এখানে sin স্কয়ার θ/2 ছিল, এর আগে 2 ছিল না, যার কারণে এটা হাফ নিয়েছি এবং এটা 2 দিয়ে গুণ করেছি, কারণ এই 2 আর এই হাফ নিয়ে বাদ হয়ে গেলে কোনো সমস্যা নেই আমাদের। দেখো 2 sin স্কয়ার a/2, আমরা সূত্র জানি 1 মাইনাস কে 1 মাইনাস cos a। দেখো 1 মাইনাস cos a, এখানে θ আছে তাই এখানে θ লিখেছি। তাহলে এবার খেয়াল করো এখানে ইন্টিগ্রেশন অফ 1 ইনটু θ। তাহলে দেখো আমি এটা বোঝাতে চাই, ইন্টিগ্রেশন অফ 1 ইনটু θ, 1 তো লেখার দরকার হয় না, তাহলে শুধু ইন্টিগ্রেশন অফ dθ। তাহলে 1 ইনটু θ মানে ইন্টিগ্রেশন অফ dθ, ইন্টিগ্রেশন অফ dθ মানে কি? θ, এই মাইনাস থেকে গেল আর কি cos θ dθ, cos θ কে করলে কি হবে? শুধু sin θ। আর প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে আমি বারবার করে বলছি যে অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে অবশ্যই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c লিখতে হবে। এখন লক্ষ্য করো আমি বোর্ডে 3টি অঙ্ক লিখে রেখেছি। প্রথম যে অঙ্কটি আছে, দেখো আমি যদি গুণ করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কি হচ্ছে। ইন্টিগ্রেশনাল, দেখো এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে এখানে দেখো sec স্কয়ার x প্লাস এটার সঙ্গে যখন এটা গুণ করলাম তখন আসে sec x tan x। এই গুণ করলে আসলে আমাদের লাভ কি হয়েছে সেটা তোমাদের বুঝতে হবে। দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, দেখো আমাদের সরাসরি সূত্র পড়েছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, মানে দেখো এখান থেকে আমরা এটাকে tan x লিখতে পারি, তাই এটাকে লিখলাম tan x প্লাস, খেয়াল করো sec x tan x, এখানেও সূত্র পড়েছে sec x tan x, মানে হচ্ছে শুধু sec x, এটা হচ্ছে sec x প্লাস। অঙ্কটি খুব সহজ ছিল। দেখো এটি 5 নাম্বার, ইন্টিগ্রেশন অফ dx। দেখো এটা 1 প্লাস cos 2a, আমরা এই সূত্র জানি 1 প্লাস cos 2a, লেখো 2 cos স্কয়ার x। দেখো এই 2 যদি তুমি বের করে নিয়ে আসো তাহলে এই 2 বের হয়ে গেল হাফ আকারে। দেখো 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার, আবারো বলছি 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার কে কি লিখতে পারো? sec স্কয়ার x dx। দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মানে কি? tan x, তাই আমাদের জন্য উত্তর হলো হাফ ইনটু tan x প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবারো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি হয়েছিল এখানে, যে 1 প্লাস cos 2 এর ত্রিকোণমিতিক সূত্র 2 cos স্কয়ার x, হ্যাঁ এখানে 2 মানে কি 1/2 টা বের হয়ে গেল, 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার কি লিখতে পারি? sec স্কয়ার। তাহলে sec স্কয়ার x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, sec স্কয়ার x মানে কি করলে কি হবে? দেখো tan x প্লাস c। এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটা খেয়াল করো, এই অঙ্ক একই অঙ্ক আমরা করেছি সবখানে ত্রিকোণমিতিতে করেছি, এই একই জিনিস আমরা করেছি অন্তরীকরণে করেছি। দেখো প্রথমে এখানে sin 2x এর দিকে খেয়াল করবে, sin 2x কে লিখতে পারো 2 sin x cos x। তাহলে 1 কে কি লিখবে? cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সবার শেষে dx। লক্ষ্য করো উপরে sin x প্লাস cos x থেকে গেল, পরে যেটি হবে cos x প্লাস sin x তার হোল স্কয়ার। আমরা রুট আর স্কয়ার মিলে যদি বাদ দিই, দেখো রুট আর স্কয়ার মিলে যদি বাদ যায় তাহলে লব এবং হরে একই জাতীয় টার্ম থেকে যায়, অর্থাৎ সব মিলে বাদ হলো, থাকলো শুধু dx। আর dx মানে আমরা জানি x প্লাস c। দেখো ইন্টিগ্রেশন অফ dx, আবার দেখো a স্কয়ার আর রুট মিলে যদি বাদ যায় তাহলে হরে থাকে cos x প্লাস sin x, লবেও sin x প্লাস cos x, cos x প্লাস sin x বাদ যা sin x প্লাস cos x ও তাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী নিয়মে যেতে চাই। এখন তোমরা লক্ষ্য করো 2 এর আমরা রোমান 9 অঙ্কটিতে আছি।
দেখো ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx, দেখো tan স্কয়ার x এর এখানে কোনো সরাসরি সূত্র নাই, কিন্তু tan স্কয়ার থেকে আমরা চাইলে sec স্কয়ার x এ দিতে পারি। তাহলে tan স্কয়ার x লিখেছি sec স্কয়ার x - 1 আর শেষে dx থেকে গেল। এখন ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, খেয়াল করো sec স্কয়ার x dx করলে কি হবে tan x, এই হচ্ছে বাজার মাইনাস, আর 1 dx, 1 dx মানে কি ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ dx এ করলে x হলো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা নোট লিখে দিয়েছি আমি এখানে, তোমরা খেয়াল করবে রাখবে এটি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি কি লিখেছি, sin x cos x থাকলে কি লিখতে, cos স্কয়ার x, খেয়াল করো sin x cos স্কয়ার x থাকলে লিখতে হবে 1 cos x sin x cos x, তাহলে এই সূত্র একটা পড়বে। আবার যদি দেখো cos x sin স্কয়ার x থাকে তাহলে লিখবে 1 sin x cos x sin x। আশা করি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ নিচে স্কয়ার থাকলে প্রথমে একটাকে আলাদা করে দেবে আর বাদ বাকি পরে দুটোকে লবে হলে একটাকে রাখবে। খেয়াল করো এখানে ইন্টিগ্রেশন অফ dx 1 sin x অঙ্কটি, অর্থাৎ 1 sin x এর কিন্তু কোনো সূত্র নেই, কিন্তু 1 cos x এর সূত্র ছিল। 1 sin x 1 sin x দুটি অঙ্ক আছে, দুটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ, পাশে দেখে স্টার দিয়ে দিয়েছি। 1 sin x থাকলে লব হরকে 1 sin x দিয়ে গুণ করবে। আবার বলছি 1 sin x যেহেতু হরে আছে তাই লব হরকে 1 sin x দিয়ে গুণ করেছি। খেয়াল করো এখানে a b a b, তাহলে a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার sin স্কয়ার x, তাই 1 sin স্কয়ার x একে আমরা লিখতে পারি cos স্কয়ার x। এটিকে আবার লিখতে পারি দেখো 1 cos স্কয়ার x মাইনাস এই যে sin x cos স্কয়ার x, খেয়াল করো একবার লিখতে পারি 1 cos স্কয়ার x মাইনাস sin x cos স্কয়ার x। এই দেখো sin x cos স্কয়ার x থাকলে একবার লিখবো 1 cos sin cos, তাই লিখেছি 1 cos sin cos। দেখো 1 cos স্কয়ার কে লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 cos কে লিখতে পারি sec x, sin x cos x কে লিখতে পারি tan x। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x এই সূত্রে পড়েছে, তাহলে কি প্রথমে tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x tan x, sec x tan x এই সূত্রে পড়েছে, তার মানে sec x প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছো। একটা টেকনিকের কথা বলেছি, কি বলেছি, যদি sin x cos স্কয়ার x থাকলে তাহলে লিখবে 1 cos x sin x cos x, এটাকে বিশেষভাবে খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থী, এখন অনুশীলনের শেষ যে অঙ্কটি আছে অর্থাৎ 2 এর রোমান 13, সেই অঙ্কটার দিকে লক্ষ্য করো কি আছে। আমরা প্রথমে যেটা করেছি লব বাই হর, অর্থাৎ এটা নিচে একবার হর লিখবো প্লাস এটা নিচে একবার হর লিখবো। দেখো এটা নিচে একবার হর লিখেছি প্লাস এটা নিচে হর লিখেছি। দেখো এখানে একটা ইন্টিগ্রেশন ছিল পুরোটা, আমি চাইলে আমরা শুরুতেই শিখেছি দুটো ইন্টিগ্রেশন, দেখো দুটো ফাংশনের মাঝে যোগ আকারে আছে, চাইলে একটা ইন্টিগ্রেশন ভেঙে দেখো দুটো ইন্টিগ্রেশন করে দিয়েছি। a ধ্রুবক তাই বের হয়ে গেল। উপরে দেখো sin স্কয়ারের সাথে যদি কিউব কাটে তাহলে একটা sin থিটা থাকে, নিচে থাকে cos স্কয়ার থিটা b থিটা, ঠিক একই ভাবে b বের হয়ে চলে আসলো। এটা যদি বাদ যায় তাহলে উপরে একটা cos থিটা। আমি তোমাদের বারবার করে এটা শিখিয়েছি যে কি লিখতে হবে, দেখো ইন্টিগ্রেশন অফ উপরে sin থিটা বাই নিচে cos স্কয়ার থিটা আছে, তোমরা এটা বারবার করে শিখেছো যে 1 cos থিটা ইনটু কি লিখবো sin থিটা বাই cos থিটা d থিটা প্লাস দেখো b ইনটু ইন্টিগ্রেশন অফ, এটিকে আমরা লিখবো 1 sin থিটা আর একবার লিখবো হচ্ছে cos থিটা বাই sin থিটা শেষে d থিটা। তার মানে দেখো কি হলো, a ইন্টিগ্রেশন অফ sec থিটা tan থিটা d থিটা integration of 1 cos cosec theta cot theta d theta। দেখো a sec x, দেখো কোন সূত্রে পড়েছে sec x integration of tan x, তার মানে কি a sec theta। এখানে দেখো প্লাস b, দেখো cosec cot এর মানে মাইনাস, তাহলে সেই মাইনাস এখানে আগে চলে আসলো মাইনাস, তার মানে কি হবে cosec theta আর সবার শেষে একটা প্লাস c। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি এখানে যেটা উত্তর আছে a sec থিটা মাইনাস b cosec থিটা প্লাস c। প্রিয় শিক্ষার্থীরা, আমি সবশেষে একটা কথা বলতে চাই যে তোমরা সবগুলো অঙ্ক বারবার করে করবে আর সূত্রগুলো বিশেষ করে অবশ্যই সবগুলো সূত্র ভালো করে মুখস্থ করবে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, আগামী ক্লাসে আমরা পরবর্তী কোনো অধ্যায় থেকে আলোচনা করব।